আজকে বেরিয়ে পড়লাম একটা স্পেশাল কাজে। আমার ছোট মামার বেবিকে দেখতে যাচ্ছি। 1 মাস হয়ে গেল, এখনো দেখা হয়নি। হ্যালো গাইস, আমি নার্গিস। আমি আর আমার মা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মাদারিহাটের দিকে। বাড়ির পাশেই ভুট্টা ক্ষেত, ওটা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে মেন রোডের দিকে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে মেন রোড মাত্র 200 মিটার। মেন রোড এসে টোটোতে উঠে পড়লাম। রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু মাদারিহাট পৌঁছে দেখি একদম বৃষ্টি নেই। পৌঁছে প্রথমে ছোট ভাইয়ের জন্য একটা ড্রেস নিলাম। এই গ্রিন কালারটা খুব পছন্দ হলো, তাই নিয়ে নিলাম। একটু আগে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, আর আমি একটা ফ্রুটি নিয়ে নিলাম। খেতে খেতে আবার টোটোতে উঠে পড়লাম। ছোট মামার শ্বশুর বাড়ি মাদারিহাট স্টেশনের পাশেই, একটু পরেই পৌঁছে গেলাম। আমি কিন্তু ওদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম, ওরা জানতো না আমি আসবো। আমাকে দেখে সবাই একদম অবাক হয়ে গিয়েছিল। মাকে আমি ভিডিও করার জন্য মোবাইলটা দিয়েছিলাম, কিন্তু মা ওই সময় ভিডিওটা অনই করেনি। খুশবু রানী আমাকে দেখে তো একদম খুশিতে পাগল, আর আমার ছোট ভাইকে তো শুরুতে কেউ আমার কোলে দিতে চাইছিল না, বলছিল 1 মাস পর এসে এখন কোলে নিবি। শেষে ফাইনালি কোলে নিলাম। ছোট ভাইকে কোলে নিয়ে কি যে ভালো লাগছিল সেটা আর বলে বোঝাতে পারবো না। এদিকে খুশবু খুশিতে লাফায় লাফায় নেচে বেড়াচ্ছিল। ওকে নিয়ে তারপর ছাদে উঠে পড়লাম। ছাদে গিয়ে ও আমাকে ওর পাখি দেখালো, আর দেখতে পেলাম অনেক গাছ, লঙ্কা, টমেটো, আরো অনেক সবজি লাগানো। নিচে এসে একটা আইসক্রিম খেয়ে নিলাম। ছোট মামা আবার ড্রাই ফ্রুট দিয়ে লাড্ডু বানিয়েছিল, একটা খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছিল। আমার মাও ছোট ভাইকে কোলে নিল। সবাই তখন বেবি নিয়েই বিজি। খুশবুর একটু মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও এখন আগের মতো অ্যাটেনশন পাচ্ছিল না। তাই আমি ওকে নিয়ে একটু খেলতে লাগলাম, যাতে ওর মনটা একটু ঠিক হয়। একটু পরে আবার ভাইকে কোলে নিয়ে ঘুম পাড়ায় দিলাম। আমার কোলে অনেকক্ষণ ঘুমিয়েছিল। বাইরে বেরিয়ে দেখি মামা হাঁস কাটছে, আজকে নাকি হাঁস রান্না হবে। একটু পরে দেখি মা বাইরে উনানে হাঁস রান্না করছে, আর ভিতরে নানিমা মাছ রান্না করছে। আমি আবার ছাদে উঠে গেলাম। এখান থেকে রাতের ভিউটা খুব সুন্দর লাগে, আর গাছগুলোতে কত সুন্দর আম ধরেছে। নিচে এসে দেখি মামা রেডি কষা মাংস খাওয়ার জন্য। তারপর ছোট মামা তার ছেলের পা টিপে দিচ্ছে, আর তার সাথে গল্প করছে, আর মশা যেন না কামড়ায় তাই খুঁজে খুঁজে মশা মারছে। শেষে সবাই মিলে খেতে বসলাম। হাঁসের মাংস, মাছ, আলু ভাজা দিয়ে জমিয়ে খেলাম। তারপর চলে আসার পালা। ভাইকে টাটা করে খুশবুকে বাই দিয়ে বেরিয়ে পড়লাম। খুশবুর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ও আমাদের থাকতে বলছিল, পরে আবার আসতেও চাচ্ছিল আমাদের সাথে। বাইরে বেরিয়ে সবাই আমাদের এগিয়ে দিল। টোটোতে উঠে একটু দূর গিয়ে দেখি টায়ার পাংচার, আর জায়গাটাও এমন যেখানে নাকি জঙ্গলি শুয়োর বের হয়। শেষে টায়ার চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরে দেখি পাপা চিকেন রান্না করছে। তো এই ছিল আজকের দিনটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই।